প্রকৃত, আর একটা কি হয় আমাদের মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। কোনগুলোকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো? প্রকৃত ভগ্নাংশ দেখতে কেমন হয়? প্রকৃত ভগ্নাংশ সবসময় কি হবে, ধরো 2/5, ঠিক আছে? যেমন 13/19, ঠিক আছে? যেমন ধরো 11/20। এগুলো কিসের উদাহরণ? এগুলো সব হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশের উদাহরণ। এবার প্রশ্ন হচ্ছে, দাদা আমি প্রকৃত ভগ্নাংশ কিভাবে বুঝবো? দেখো, প্রকৃত ভগ্নাংশের সবসময় ওপরের সংখ্যা ছোট হবে, নিচের সংখ্যা বড় হবে। প্রকৃত ভগ্নাংশে সবসময় ওপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড়, ওপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড়, ওপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড়, ঠিক আছে? কিন্তু অপ্রকৃতর ক্ষেত্রে কি হয় বলতো? উল্টো জিনিসটা হয়, ওপরে বড় হবে, নিচে ছোট হবে। ওপরে বড় হবে, নিচে যদি ছোট সংখ্যা এমন আসে, তখন তাকে আমরা কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ। তখন তাকে আমরা কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? মিশ্র ভগ্নাংশ কাকে বলে? এই অপ্রকৃত ভগ্নাংশগুলোকে তুমি যদি ভাগ করে ক্যালকুলেশন করো, তখনই সেটা হয়ে যাবে মিশ্র ভগ্নাংশ। যেমন 5/2, 5/2কে তুমি যদি একটু ক্যালকুলেশন করো, 2×4 1, 2×1/2, এই যে মিক্স টাইপের জিনিস আসছে, 2×1/2, এটা আমাদের কি হয়ে গেল? মিশ্র ভগ্নাংশ। যেমন ধরো 5×3/7, ঠিক আছে? যেমন ধরো 125, ঠিক আছে, 34 ধরো আমি বললাম 34, ধরো আমি তোমাকে দিয়ে দিলাম হচ্ছে 69, ঠিক আছে? এগুলো কি সব? এগুলো হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। তাহলে কোনটা কেমন দেখতে আশা করি ক্লিয়ার? প্রকৃত ভগ্নাংশ কি? ওপরে ছোট নিচে বড়। অপ্রকৃত কি? ওপরে বড় নিচে ছোট। আর মিক্সড ভগ্নাংশ মানে হচ্ছে মিশ্র ভগ্নাংশ কোনগুলোকে বলবো? যেগুলো আমরা দেখব যে 5×1/2, 5×3/7, 125, 34/69, এই টাইপের যে ভগ্নাংশগুলো দেখতে হয়, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? আশা করি এতটুকু বোঝা গেল। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসছে যে এটা তো দেখে তোমরা বুঝতেই পারছো যে মিক্স টাইপের দেখতে বলে এটা মিশ্র ভগ্নাংশ নাম হয়েছে, ঠিক আছে? কিন্তু এই যে প্রকৃত এবং অপ্রকৃত নাম কেন হয়েছে, এর পিছনে একটা কনসেপ্ট আছে, ঠিক আছে? প্রকৃত এবং অপ্রকৃত নামটা কেন হয়েছে আমি তোমাদেরকে একটু বোঝাই। দেখো, প্রথমে যে কেকের উদাহরণটা আমরা নিয়েছিলাম, ঠিক আছে? তো দেখো 1/8 এর একটা মিনিং আছে। দেখো, এই 2/5 বা 1/8 এদের একটা মিনিং আছে। 2/5 মানে কি? যে টোটাল 5 পিস, তার মধ্যে 2 পিস কাউকে আমি দিয়েছি, ঠিক আছে? একটা মিনিংফুল জিনিস হচ্ছে যদি কেকের আকারে ভাবি। কিন্তু এরকম তো হয় না যে 2 পিসের মধ্যে 5 পিস তুমি কাউকে দিয়েছো, এরকম হয় না, ঠিক আছে? কোনো সময় এরকম হয়েছে পরীক্ষার হলে দেখবে এক্সামিনার আমাদেরকে নাম্বার দিত কিভাবে? তুমি ধরো 100 পরীক্ষার মধ্যে 70 পেয়েছো, ম্যাডাম কিভাবে দিত? 70/100। তুমি বুঝতে পারতো আচ্ছা আমি 100-র মধ্যে 70 পেয়েছি, ঠিক আছে? কোনোদিনও ম্যাডামকে এমন দিতে দেখেছো যে 100/70? ঠিক আছে, তুমি 70-এর মধ্যে 100 পেয়ে গেছো। তার মানে কি? এটা একটু অপ্রকৃত, এটা হচ্ছে প্রকৃত। মানে কি? এটা ঠিকঠাক, এটা একটা মিনিং হচ্ছে, আমার বুঝতে সুবিধা হচ্ছে, এটা প্রকৃত এই জন্য। আর এটা কি হয়ে যাচ্ছে? অপ্রকৃত, মানে ঠিকঠাক মিনিং আসছে না, তাই জন্য এটা হচ্ছে আমাদের অপ্রকৃত, ঠিক আছে? আর অপ্রকৃতকে যখনই আমরা ক্যালকুলেশন করি তখন সেটা হয়ে যায় মিশ্র। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। ইয়েস স্যার বলে একবার জানাবে তাড়াতাড়ি, পর থেকে তোমাকে করতে হবে না। দারুণ মজা লাগবে। এবার এতক্ষণ একটু বোরিং বোরিং চলেছে আমি বুঝতে পারছি, প্রথমের দিকটা একটু কেমন একটু মাঝখানে ঘেটে গেছিল, ঠিক হয়ে গেছে। চলো এবার ক্লাসে আমরা ফর্মে ফিরে আসবো। দেখো, ফ্র্যাকশনের যোগ যোগ করার জন্য দেখো, প্রথমে যে জিনিসটা আমি বললাম অবশ্যই প্রত্যেকে মাথায় রাখবে, যে ধরো তোমার এরকম লেখা আছে 2×5/7, বা ধরো এরকম লেখা আছে 12×5/7। এর মানে হচ্ছে অলওয়েজ এর মাঝখানে কিছু নেই, মানে যোগ আছে। 12+5/7, এর মানেই হচ্ছে 12+5/7, মনে থাকবে। এইভাবে যদি মিশ্র ভগ্নাংশ থাকে, মিশ্র ভগ্নাংশের মাঝখানে সবসময় মনে রাখবে যে কিছু নেই মানে গুণ বিয়োগ কোনো কিছু হয় না, ওখানে যোগ হয়। ওখানে কি হয়? যোগ হয়, ঠিক আছে? এই জিনিসটা আমাদের কাছে পরিষ্কার। এবার ধরো আমি যদি তোমাকে বলি যে, ধরো আমি তোমাকে বললাম যে 25+12/19, ঠিক আছে? 25+12/19, এটাকে তুমি কিভাবে দ্রুত অ্যান্সার দেবে? ধরো তোমার ক্যালকুলেশন এসে 25+12/19, ঠিক আছে? বা ধরো আরেকটু সহজ করে দিই, আমি প্রথমে একটা ছোট উদাহরণ দিচ্ছি। 5+5+3/8। তুমি কি তাহলে এখন ছোটবেলার মতন 8 লসাগু করবে? 5 এখানে কিছু নেই মানে 1 আছে, 5 8 40 বসাবে, তারপর 8 1 8 মানে 3 1 3, 40 আর 3 43/8, তারপরে তুমি ভাগ করবে, 5 8 40, 3, 5×3/8, এত কিছু করতে যাবে? তাহলে তোমার মতন বোকা আর দুনিয়ায় কেউ নেই। তুমি কি করবে? এসব কিছু করবে না।
তুমি কি করবে, এসব কিছু তুমি করবে না, ঠিক আছে? এসব কিছু আজকের পর থেকে করবে না। তুমি এমন জিনিস দেখবে, ডাইরেক্ট তুমি লিখবে কি 5×3/8, এটাই অ্যান্সার আমার আসবে। বোঝা গেল মেন কনসেপ্টটা? 5+3/8কে যদি তুমি ছোটবেলার মতন ক্যালকুলেশন করো, তোমার 5×3/8ই আসবে। কিন্তু আমরা এত কেন করতে যাবো? আমরা টেকনিক শিখে গেছি, আমরা বিষয়টা বুঝেছি, এর পিছনে কনসেপ্ট কি, এই মাঝখানে তার মানে যোগ আছে, ঠিক আছে? যোগ আছে। তো 12×5/7কে যেমন 12+5/7 লেখা যায়, ঠিক একই রকমভাবে 12+5/7কে 12×5/7 লেখা যায়, ঠিক আছে? বোঝা গেল? 5×3/8কে 5+3/8 লিখতে পারি, 5+3/8কে আমরা 5×3/8 লিখতে পারি। বোঝা গেল? বোঝা গেল? আমরা কোথাও যদি এই ধরনের জিনিস আসে, আমরা ডাইরেক্ট করবো, তখন এরকম বাচ্চাদের মতন বসাতে যাব না, ঠিক আছে? তুমি আমাকে বলবে, তুমি আমাকে বলো, ধরো আমি তোমাকে সিম্পল যদি বলি যে 123 যোগ ধরো তোমার আছে হচ্ছে 15/19 আছে। তুমি আমাকে মিশ্র ভগ্নাংশের আকারে উত্তর দাও। কি উত্তর দেবে? তুমি আমাকে এটাকে মিশ্র ভগ্নাংশের আকারে উত্তর দাও। তুমি কি এখন ক্যালকুলেশন করে তারপর অ্যান্সার দিতে যাবে? একদমই নয়, তুমি ক্যালকুলেশন করে অ্যান্সার দিতে যাবে না, তুমি ডাইরেক্ট এরকম বসাবে 123×15/19, ঠিক আছে? এটাই আসতে আমাদের বাধ্য, কারণ আমরা মেন কনসেপ্ট জানি, এর পিছনে মেন গল্পটা জানি। মাঝখান এই জিনিসটাকে এইভাবে লেখা যায়, আর এই জিনিসটাকে এইভাবে আমাদের লেখা যায় প্লাস থাকলে। ক্লিয়ার? 123×15/19 আমি ডাইরেক্ট লিখবো। অনেক সময় কি হয় জানে অনেকে, ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে দেখা যাচ্ছে একটা ক্যালকুলেশন এমন আসলো, শুধুমাত্র এবার ক্যালকুলেশন করলেই উত্তর আসবে, 4টে অপশান দিয়ে দিয়েছে, এরকম ধরনের 4টে অপশান আছে। ওইখানে কিছু কিছু বোকা ছেলে মেয়ে কী করবে, এটাকে ক্যালকুলেশন করতে বসে যাবে, কিন্তু ওটা ক্যালকুলেশনের কোনো প্রয়োজনই নেই। আমি দেখা মাত্র অপশান টিক মারতে পারি, তাহলে আমি ক্যালকুলেশন কেন করতে যাবো? এবার যেই জিনিসটা জানবে না সে ক্যালকুলেশন করবে বাচ্চাদের মতো, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আশা করি বোঝা গেল। এবার দেখো একটা জিনিস বোঝো, আমি যদি তোমাকে বলি 5 ঠিক আছে 8/3, তাই তো? এবার 5+8/3কে এবার অনেকে কি করবে, ফট করে বলে দাদা টেকনিক তো শিখিয়েছো, আমি ইউজ করব 5×8/3। যেই তুমি এটা করবে তোমার অঙ্ক কিন্তু হয়ে যাবে ভুল। তুই বলে কি হলো ব্যাপারটা, একটু আগে শিখালে আবার বলছো ভুল হচ্ছে, কি করছো আজকে দাদা, মাথা ব্যথা গোল পাকিয়ে দিচ্ছ। একটু আগেই তো তুমি দেখালে 123+15/19কে 123×15/19 লেখা যায়, তাহলে এখানে তুমি কেন 5×8/3 লিখলে, তাহলে ভুল বলছো। কারণটা হচ্ছে, দেখো খেয়াল করো, কারণটা হচ্ছে এইখানে যে ক্যালকুলেশনগুলো আমরা করেছি 5×3/8 বলো বা 5+3/8, যে উদাহরণগুলো আমি তোমাকে দেখিয়েছি, এগুলো দেখো প্রকৃত ভগ্নাংশ। এগুলো কি প্রকৃত ভগ্নাংশ, মানে ওপরে ছোট নিচে বড়। দেখো ওপরে ছোট নিচে বড়, হ্যাঁ অলওয়েজ এরকম। এই টেকনিক আমার কখন ইউজ করবো, কখন আমি ডাইরেক্ট করব, আমি কখন ডাইরেক্ট করব, হ্যাঁ অনেকে উত্তর দিয়েছো। আমি কখন ডাইরেক্ট করব, যখন দেখবো ওপরে ছোট নিচে বড়। তো এটাকে তাহলে এটার তাহলে টেকনিকটা কি হবে, সঠিক অ্যাপ্রোচ কি হবে? 5 ভালো করে বুঝবে, 5+8/3 আছে, তো 8/3কে আমি মনে মনে আগে মিশ্র ভগ্নাংশ বানিয়ে নেবো, ঠিক আছে? মিশ্র ভগ্নাংশ বানিয়ে নেবো, ঠিক আছে? তো 8/3কে তুমি যদি মনে মনে ভাগ করো, তোমার কি আসবে? 3×2=6, 2×2/3 আসবে, 2×2/3 আসবে। তুমি এটা কি লিখবে? 2×2/3, ঠিক আছে? তুমি এটাকে কি লিখবে? 2×2/3 লিখবে। এবার তুমি জানো এখানে কিছু নেই, মানে যোগ আছে, তুমি এবার লিখতে পারো 5×2=7, এখানে লিখতে পারো 7×2/3, এটা হয়ে যাবে তোমার অ্যান্সার, 7×2/3, ঠিক আছে? তুমি এটাকে চেক করার জন্য বাচপান কা যা নিয়ম হে ওই হিসাবে করে দেখো। দেখো 5+8/3কে তুমি যদি বাচ্চাবেলার মতন করো, তোমার কত আসবে? 15+8/3, ঠিক আছে? তাহলে কত হবে? 23/3 হবে। 23কে তুমি আবার ভাগ করবে, 3×7=21 দেবে, 2 নাবে, তারপরে তুমি 7×2/3 বসে। এবার তুমি বলো তোমার ওটাতে তাড়াতাড়ি হবে না এটাতে তাড়াতাড়ি হবে? কৌশিক এই কমেন্টে এটা ঠিকঠাক করা আছে তো? সঠিক টাইমে সবার মানে অ্যান্সার দিতে তাড়াতাড়ি আসছে তো? ঠিক আছে, বুঝতে পারলে প্রত্যেকে মেন গল্পটা কি বললাম? আমরা এই টেকনিক ইউজ করব। উপরে যদি বড় সংখ্যা থাকে আমরা ভেঙে নিয়ে তাড়াতাড়ি করব, বাচ্চাদের মতন ভাগ করতে যাব না। ছোট সংখ্যার ক্ষেত্রে মনে হচ্ছে যে এই নিয়মটাই হয়তো অনেকের মনে হতে পারে যে এই নিয়মটাই হয়তো আমার তাড়াতাড়ি হতো, কিন্তু না, আমি ছোট সংখ্যায় দেখাচ্ছি তাই। যখন বড় বড় সংখ্যা আসবে তোমাকে এই জিনিসটা কিন্তু বাঁচাবে। খুব সহজ সহজ জিনিস, ছোট ছোট জিনিস কিন্তু কাজের জিনিস। বুঝতে পারলে প্রত্যেকে আমাকে একটু ইয়েস স্যার লিখবে, যতক্ষণ না বুঝবে আমি পরেরটায় যাব না। এগুলো খুব
ছোট্ট ছোট্ট জানে না বা বোঝে না, যার কারণে তার কি হয়, সময় নষ্ট হয়। আমাদের এই ছোট ছোট জিনিসগুলো যে বুঝে যাব না, পরীক্ষার হলে কি হবে, টাইম বাঁচবে। আর ওই ক্যালকুলেশনে যতক্ষণ না তোমার স্পিড বাড়বে, তুমি ছোট ছোট জিনিসগুলো যতক্ষণ না শিখবে, তুমি অঙ্ক হয়তো পারবে কিন্তু সঠিক টাইমে সব অঙ্ক করে আসতে পারবে না। অনেক ছেলে মেয়ে তোমরা এমন আছে যারা অঙ্ক তো নামিয়ে দেবে, যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, যে মাধ্যমিকের বেশ ভালো আছে, সে অনেক অঙ্ক নামিয়ে দেবে, কিন্তু অঙ্ক করা, সঠিক টাইমের মধ্যে সবগুলো শেষ করা, সঠিক টাইমের মধ্যে সবগুলো শেষ করা, দুটোর মধ্যে অনেক ফারাক থাকে। ওকে, চলো, আশা করি বুঝতে পেরেছো। মাইনাস বিয়োগ করার হেভি টেকনিক শিখবো, একটু অবাক হয়ে যাবে, জাস্ট অবাক হয়ে যাবে। তুমি বলবে এবার ওয়াও, ঠিক আছে, তুমি কি বলবে, ওয়াও। দেখো 5-2/3 আছে, এটাকে তুমি যদি ছোটবেলার নিয়মে করো, তুমি কি করবে, তুমি 3 লসাগু নেবে। এবার এখানে কিছু নেই বলে এটা কোনোখানি গুণ করে দেবে, বা এটা তুমি বলবে 3-5 কত হচ্ছে, 15। 3 আর 3 ভাগ করলে 1 হচ্ছে, সেই 1-এর সঙ্গে উপরেরটা 2 গুণ, মানে 2 2, একদম ছোটবেলার ক্লাস 6-এর জিনিস এটা। 15 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে, 13/3। 13কে তুমি 3 দিয়ে ভাগ করবে, 3-4 12, 1, 4×1/3, এটা তুমি অ্যান্সার করবে, তাই তো? তুমি এটা করবে, কিন্তু আজকের পর থেকে এসব করবে না। আজকের পর থেকে এসব তুমি আর করবে না, কারণ তুমি এখন এই মুহূর্তে এমন একটা টেকনিক শিখতে চলেছো, তুমি জাস্ট বলবে ওয়াও, ঠিক আছে? এইভাবে আমরা বিয়োগ করবো না ছোটবেলার টেকনিকে, এর থেকেও সহজ জিনিস আছে, এর থেকেও সহজ জিনিস আছে। দেখো 5-2/3, তো দেখো দারুণ মজা লাগবে, এদিকে তাকাও কমেন্ট বন্ধ করে। 5-2/3 আছে, তো তুমি জাস্ট একটা কাজ করবে, ছোট্ট কাজ করবো, সাবা সাবা বাল্লে বাল্লে বলে দেখো অ্যান্সার আসবে। এখানে 5 আছে, তো 1 কম লিখবে, 4 লিখবে, 4 লিখবে, সবসময় 1 কম লিখবে। 2/3 আছে, তো 2/3 আছে, তো এই দুটোর মধ্যে বিয়োগ করে দাও, 3 থেকে 2 বিয়োগ করে দাও, কত হচ্ছে, 1, আর নিচের 3 যেমন আছে বসে গেল, তোমার অ্যান্সার কমপ্লিট। এত কিছু করতে লাগবে না। আরেকবার বোঝো, 5 আছে, 4 লিখবো, 3 থেকে 2 বিয়োগ করে, 3 থেকে 2 বিয়োগ করে ওপরের দিকে বিয়োগ করবো, 3 থেকে 2 বিয়োগ করে 1 বসাবো, নিচের 3 যেমন আছে বসে যাবে। বলো কেমন লাগলো? লিখবে প্রত্যেকে ওয়াও যদি বুঝে থাকো। এত বড় কে করবে, এইটুকু যথেষ্ট। 1 সেকেন্ডে উত্তর। প্রত্যেকে ওয়াও লিখবে। ঝাটাকসে ফাটাকসে এবার উত্তর দাও তো, তোমাকে আমি দিচ্ছি। চলো এটা বলো, এটা বলো, এটা বলো, একদম কি বাচ্চাদের মতন করবে তুমি। 15 বিয়োগ 3/14, তুমি শিখে গেছো, টেকনিক ইউজ করে ফটাফট বলবে, কোনো বাচ্চাদের মতন চলবে না। বাচ্চাদের মতন করলে অনেক টাইম লেগে যাবে, 15কে 14 দিয়ে গুণ করতে হবে, কে করবে অত গুণ? অত গুণ করার আমাদের টাইম নেই। টেকনিক ইউজ করে দ্রুত অ্যান্সার বলো কমেন্ট বক্সে। 11/14, জাস্ট লুকিং লাইক ওয়াও, থ্যাংক ইউ, ওয়াও ওয়াও ওয়াও। চলো করো 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 করো। 14 ঝাটাকসে ফ্যাটাকসে উত্তর দেবে, ঝাটাকসে ফ্যাটাকসে, 11/14, পেন ফেন ইউজ হবে না কোনো। তাড়াতাড়ি অ্যান্সার দাও। 14 × 11/14, একদম ঠিক। কি করলাম, যারা এখনো বুঝিনি তাদের জন্য আরো একবার, ওয়াও টেকনিক। এর টেকনিকের নাম কি, ওয়াও টেকনিক। 15কে এই সমস্ত বিয়োগ আমি কি করব, 15-এর জায়গায় আমি 14 লিখে দেবো, 1 কম লিখবো। এবার এই 14 থেকে 3কে বিয়োগ করবো, 14 থেকে জাস্ট 3কে বিয়োগ করবো, 14 থেকে 3কে বিয়োগ করবো, উপর থেকে নিচটা বিয়োগ করবো। 14 থেকে 3 বিয়োগ করে কত হচ্ছে, 11, এখানে বসাও, নিচে 14 অ্যাজ ইট ইজ বসে যাবে, তোমার অ্যান্সার কমপ্লিট। তুমি ছোটবেলার টেকনিকে করে দেখো, অনেক টাইম পরে তোমার এই অ্যান্সার আসবে, অনেক ঘেটে। 14 × 11/14, ক্লিয়ার? চলো এটা বলো, 153 বিয়োগ 27/32। তুমি ভাবো এটাকে তুমি যদি করতে যাও ছোটবেলার নিয়মে, তোমার কত টাইম যাবে? 153 বিয়োগ 27/32, 27, 28, 29, 30, 27, 28, 30, 30, কি হলো রে বাবা? 31, 32, ওয়াও 5/27, টেকনিক ইউজ করো, ঝাটাকসে ফাটাকসে উত্তর দাও। এটা যদি ছোটবেলার টেকনিকে করতে, তোমার কি হাল হতো জাস্ট ভাবো। 5/32, এইসব ছোট ছোট জিনিস তোমাকে ফাঁসিয়ে দেয়। রেলের এক্সামে, এসএসসির এক্সামে বলো, পুলিশে এত ইচ্ছা করে দেবে না, ক্যালকুলেটিভ দিয়ে দেবে ইচ্ছা করে। যে টেকনিক জানবে সে ওখান থেকে বেরিয়ে 152 5/32। এবার তুমি আমাকে একটা কথা বলো, এইটাকেই তুমি যদি ছোটবেলার নিয়মে করতে, তোমার কি হাল হতো? আমার দ্বারা এই অঙ্ক হবে না, আমি পারবো না। ওরে বাবরে কি কঠিন গো। আজকের পর থেকে আর কঠিন লাগবে না, ঠিক আছে? খানিক্ষণ পর থেকে আর এটা কঠিন লাগবে না, কয়েক সেকেন্ডে, 2 থেকে 3 সেকেন্ডে তোমার অ্যান্সার আসবে। মন দাও, টেকনিক চেঞ্জ হচ্ছে।
এবার আমরা এতক্ষণ আমরা প্রকৃত ভগ্নাংশ বিয়োগ করছিলাম, দেখো আগেরগুলো কি করছিলাম, আমরা প্রকৃত ভগ্নাংশ বিয়োগ করে দিচ্ছিলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, মিশ্র ভগ্নাংশ বিয়োগ করব, মিশ্র ভগ্নাংশ বিয়োগ করব। আপনার ক্লাস করে কনফিডেন্স লেভেল হাই, থ্যাংক ইউ সো মাচ। চাকরি পেতেই হবে আমাদের, এসো। দেখো 5 বিয়োগ 1 পূর্ণ 1/2 কিভাবে করব, কিভাবে করব, এখানেও আমরা ওয়াও টেকনিক ইউজ করব। 5-এর জায়গায় 5 থাক, বিয়োগ চিহ্ন দেব, ঠিক আছে। দেওয়ার পর আচ্ছা আমি তোমাকে কনসেপ্ট পরে বোঝাচ্ছি, একদম শর্টকাট টেকনিকটাকে বোঝাই, ঠিক আছে, তার পিছনে লজিক পরে বোঝাচ্ছি। তুমি একটা কাজ করবে, তুমি দেখো 5 থেকে 1 বিয়োগ করলে কত, 4 তো, 5 থেকে 1 বিয়োগ করলে কত, 4 তো। এখানে 5 থেকে দেখো তুমি এটা জানো যে এর মাঝখানে কিছু নেই, মানে যোগ আছে। এবার তুমি দেখো 5 থেকে 1 বিয়োগ করলে কত, 4, 4 পূর্ণ 1/2 হচ্ছে তোমার হিসাবে, তুমি কি করবে, 1 আরও কম নেবে। 5 থেকে 1 বিয়োগ করলে 4 তো, তুমি এখানে 4-এর জায়গায় 3 নাও। 5 থেকে 1 বিয়োগ করলে কত, 4, 4 তুমি নেবে না, 3 নেবে, 3 পূর্ণ 1/2। চেক করবে বাচ্চাদের মতন, এসো। একজন লিখেছে দিস ইজ ম্যাজিক, হ্যাঁ ইটস ম্যাজিক এরকম বলবো আমরা। চলো চলো চলো, ঝড়ের বেগে অ্যান্সার আসছে। কি হচ্ছে, 525 বিয়োগ কত আছে আমাদের, 525 বিয়োগ কোথায় গেল, 125 পূর্ণ 3/5। আমরা কি করব, আমরা চুপচাপ আমরা কি করব, 525 থেকে 126 বাদ দেবো, এইটুকু কাজ করলে আমাদের অ্যান্সার 9 2 1 3 9 1 1 2 3 399 এসছে সবার, এই তো হ্যাঁ 399 পূর্ণ 3/5। জাস্ট একটা ছোট্ট কাজ করে আমার অ্যান্সার। এবার তুমি জাস্ট ভাবো, এটাকে যদি তুমি ছোটবেলার